একদিকে মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনাতেও। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের এক বাসিন্দারও প্রাণ গিয়েছে। ঘটনাটি ঘটে বিহারের সাসারামে। সেখানে দুর্ঘটনার কবলে পড়ার পর তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত শনিবার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল থেকে গাড়িতে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন 8 জনের একটি দল। আজ ভোরে বিহারের সাসারাম এলাকায় সেই গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্য স্ত্রীর মৃত্যু, প্রাণ গিয়েছে আমুলিয়া পঞ্চায়েতের এক বাসিন্দারও। কথা বলবো, মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন? দেখো, দেওয়াঙ্গার কুম্ভ মেলাতে গিয়ে কিন্তু দুজনের প্রাণ গেছে এমনটাই জানা যাচ্ছে। তবে বলে রাখি যে গত শনিবার কিন্তু দেওয়াঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 8 জনের একটি প্রতিনিধি দল তারা যায় একটি ম্যাক্স গাড়ি করে। অবশেষে কিন্তু তারা যখন ফিরছিল তখন বিহারের সাসারামপুর এলাকাতে একটি লরির সঙ্গে সেই মুখোমুখি ম্যাক্স গাড়ি শব্দ হয় এবং ঘটনাস্থলে 2 জন মারা যায় বলে জানা যায়। পরবর্তীতে কিন্তু যারা আহত হয়েছিল তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে 4 জনের আশঙ্কাজনক অবস্থা বলে জানা গেছে। তবে এই যে 2 জন মারা গেছে তার মধ্যে কিন্তু একজন পঞ্চায়েত সদস্যের স্ত্রী বলেও জানা গেছে। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চোখের ছায়া নেমেছে। ধন্যবাদ মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। একটা বিরতির পর ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।